শিমুলতলী গ্রামে নিতা নামে একটা লোক ছিল। নিতার সংসারে ছিল নিতার মা আর নিতার বউ শ্যামলী। নিতার সংসারে মানুষ ছিল তারা তিনজন, কিন্তু তার সংসারে অশান্তি সবসময় লেগেই থাকতো। কারণ নিতাই যে কাজই করত, একটা না একটা গন্ডগোল ঠিকই হয়ে যেত। কি গো, এত সকাল সকাল কোথায় চললে তুমি? কোথায় আর যাবো গিন্নি, দেখি কোথাও কোনো কাজ জোগাড় করতে পারি কিনা। ঠিক আছে, যাও। বাসায় ফেরার পথে বাজার সদাই নিয়ে এসো। ঘরে কিন্তু চাল ডাল আনাজপাতি কিছুই নেই। আজ বাজার নিয়ে না আসলে সবাইকে না খেয়ে থাকতে হবে, মনে রেখো। বৌমা, কাজে যাবার সময় ওকে এসব কথা না বললেই তো পারতে নাকি? কেন মা, আমি কি কিছু মিথ্যে কথা বলেছি নাকি? আপনার বাড়িতে বউ হয়ে আসার পর থেকে কতদিন যে না খেয়ে থেকেছি তার তো কোনো হিসাব নেই। আপনি জেনে শুনে আপনার এই অকর্মা ছেলের সাথে বিয়ে দিয়ে আমার জীবনটাকে শেষ করে দিয়েছেন। সরলা, তোমার যা কিছু বলার আমাকে বলো, তবু দয়া করে আমার মাকে কিছু বলো না। এখানে আমার মায়ের কি দোষ, আর আমারই বা কি দোষ? আমি তো অলসতা করে একদিনও ঘরে বসে থাকি না, সব সময় মন দিয়ে কাজ করার চেষ্টা করি, কিন্তু আমার সাথে যে কেন এমন হয় আমি তা বুঝে উঠতে পারি না। ঠিক আছে, তুমি এখন যাও, দেখো কোথাও কোনো কাজ জোগাড় করতে পারো কিনা। এ কি করেছিস কানাই? তোকে বলেছিলাম একদিনের ভেতর আমার পাকা ধানগুলো গোলায় তুলবি, তাতে যে কজন কামলা লাগে লাগুক। আর তুই মাত্র 2জন কামলা জোগাড় করেছিস। কি করব দাদা, এখন তো ধান কাটার মৌসুম, সব কামলারা তো এখন ব্যস্ত। এই 2জন কামলা তো অনেক কষ্ট করে জোগাড় করেছি। আমি বুঝেছি কানাই, আমার এই ধান গোলায় তুলতে 3-4 দিন সময় লাগাবো তোমরা। দাদা, আমি নিতাই, আমি কাজ খুঁজছিলাম। আপনাদের ধান কাটার কাজে আমাকে নিয়ে নেন। দেখবেন একদিনের ভিতর আপনার সব ধান কেটে গোলায় তুলে দেব, আর আমাকে ন্যায্য মজুরি দিয়ে দিবেন, তাহলেই হবে। নিতাই, এটা তো ভালো কথা, তুমি এখনই কাজে লেগে যাও। কিন্তু দাদা, নিতাই তো একটা অপয়া, সে যে কাজই করুক একটা না একটা ঝামেলা ঠিকই করবে। আরে না না কানাই, এসব অপয়া টপয়া শুধু কথার কথা, আর কিছু না। যাও, সবাই মিলে কাজ করো, আর আমার ধানগুলো সব গোলায় তোলো। মহাজন, আপনার কাজ হয়ে গেছে, সব ধান কেটে আপনার বাসায় এনে দিয়েছি। এখন শুধু এগুলো ঝেড়ে গোলায় তুলে নিলেই হবে। বা নিতাই, তুমি তো আসলেই অনেক কাজের লোক, আর তোমাকে নিয়ে সবাই অযথাই আজে বাজে কথা বলে। আমি তো ঠিক করেছি এখন থেকে তোমাকেই কাজে রেখে দেব। মহাজন সাহেব, সর্বনাশ হয়ে গেছে। কি রে কানাই, কি হয়েছে? আমি তো সব ঠিকই দেখে এলাম। মহাজন, আমি আপনাকে আগেই বলেছিলাম যে নিতাইকে কাজে নিয়েন না, সে একটা অপয়া। সে যে কাজই করে সেই কাজটাই নষ্ট হয়ে যায়। আজ আপনার ধানের ভেতর আগুন লেগে গেছে। কি বলছিস কি তুই? তুই ঠিকই বলেছিস কানাই, এই অপয়া নিতাইটাকে কাজে না নিলে হয়তো আমার এই সর্বনাশ হতো না। শোন নিতাই, তুই চলে যা আমার চোখের সামনে থেকে, আর তোর কোনো মজুরি তুই পাবি না। উল্টো তো তোর কাছ থেকে আমার জরিমানা নেওয়া উচিত। নিতাই মন খারাপ করে তার বাসায় চলে যায়। পরের দিন অনেক সকালে সে বাসা থেকে বেরিয়ে পড়ে। এই ঝামেলা, কত বেলা হয়ে গেল, বাবুর্চি কি এখনো আসেনি?
সময় মতো রান্না না হলে তো আমার মেহমানরা সব এসে বসে থাকবে। মালিক, আমি খবর নিয়েছি, বাবুর্চি মশাই অনেক অসুস্থ হয়ে পড়েছে। আপনি অন্য কোনো ব্যবস্থা করেন। জমেলা, তুমি এটা কি কথা শোনালে? এখন এই সময় আমি বাবুর্চি পাই কোথায়? আর সময় মতো রান্না না হলে তো আমি অনেক বিপদে পড়ে যাব। মালিক, আমি আপনাদের সব কথা শুনেছি। আমি ভালো রান্না করতে পারি। আপনি আমাকে একটা সুযোগ দিয়ে দেখেন, আমি আপনার সব রান্না করে দেব। তুমি আমাকে বাঁচালে। যাও যাও, আর দেরি করো না, তাড়াতাড়ি রান্না বান্না শুরু করে দাও। কিছুক্ষণ পরে আমার মেহমানরা আসা শুরু করে দেবে। এই যে জমেলা আপু, আপনি মালিককে যেয়ে বলেন আমার রান্না করা হয়ে গেছে। এখন শুধু 2জন লোক এনে চুলা থেকে নামিয়ে নিলেই হবে। এ আর এমন কি, এ তো আমি নামাতে পারি। আরে করেন কি করেন কি, আপনি একা পারবেন না। এই যা, এটা কি হয়ে গেল? এই কি হয়েছে এখানে? এই বাবুর্চির বাচ্চা, তুই এটা করেছিস কি? এখন তো আমার মানিজ্জত সব ধুলোর সাথে মিশে যাবে। দেখেন না মালিক, আমি কত করে নিষেধ করলাম যে তুমি একা একা নামাতে পারবে না। কে শোনে কার কথা? এই বাবুর্চি, তুই এখনই চলে যা আমার চোখের সামনে থেকে, নইলে তোর যে কি অবস্থা করব আমি তা নিজেই জানি না। হে উপরওয়ালা, আমি কি দোষ করেছি আমি তা জানি না। আমি যে কাজই করতে যাই কিছু না কিছু সমস্যা ঠিকই হয়ে যায়। আমার ঘরে কোনো খাবার নেই, আমার তো ঘরে ফিরে যাবার মতো মুখ নেই। আমি আর ঘরে ফিরে যাব না। আমার 2 চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব। আরে, এই মাছটা তো পানি ছেড়ে ডাঙায় উঠে এসেছে আর পানিতে নামতে পারছে না। অনেক কষ্ট হচ্ছে মাছটার, আর কষ্টের যন্ত্রণা কি আমি তা ভালো করেই জানি। আমি এই মাছটাকে পানিতে ছেড়ে দেই, অন্তত আমার কারণে এই বেচারা মাছটা তো বেঁচে যাবে। কে তুমি ভাই? তুমি হঠাৎ করে এসে আমার জীবন বাঁচালে। আমি হলাম নিতাই, অভাগা কপাল পোড়া নিতাই। আমার অভাগা কপালের কারণে ঘর বাড়ি ছেড়ে এই জঙ্গলে এসেছি আমি। শোনো নিতাই, মানুষের কপালে কোনো দোষ নেই। জীবনে চলার পথে ভালো সময় খারাপ সময় দুটোই আসে। আমি বুঝতে পেরেছি তুমি অনেক খারাপ সময় পার করেছো। ঠিক আছে, তুমি তোমার বাসায় ফিরে যাও, দেখবে অনেক ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। পরীটা তো বলল আমার দুঃসময় নাকি শেষ হয়ে যাবে। দেখি আমার কপালে এখন কি লেখা আছে। আরে এই বাবুর্চি, আমি তোমাকে গতকাল থেকে খুঁজে বেড়াচ্ছি। তোমার বাসায় গিয়েছিলাম, কিন্তু তোমার খোঁজ কেউ দিতে পারলো না। কেন মালিক, কি হয়েছে? নিতাই আমাদের বাসার জমেলা সব স্বীকার করেছে, ভুল সে করেছে, আর সেই ভুলের শাস্তি তুমি পেয়েছো। আমারই বুঝতে ভুল হয়েছিল, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর এই নাও তোমার পরিশ্রমের মজুরি। আরে, পরীটা তো ঠিকই বলেছে। আমার মনে হচ্ছে আমার খারাপ দিন শেষ হয়ে ভালো দিন আসছে। নিতাই, এই নিতাই, গত 2 দিন যাবত তোমাকে খুঁজছি, তুমি কোথায় চলে গিয়েছিলে? কেন মহাজন, আমাকে কি দরকার? শোনো নিতাই, আমার কাজের ছেলে কানাই আমার ধানে আগুন দিয়েছিল।
আমি তাকে ধরে ফেলেছি আর সে সব স্বীকার করেছে। আসলে অপয়া টপয়া বলে কিছু নেই। তুমি আমার বাসায় এসো, তোমার পাওনা টাকা নিয়ে যেও, আর তোমার অন্য কোথাও কাজ খুঁজতে হবে না। কাল থেকে তুমি আমার ওখানেই কাজ করবে। কি করবে তো? হ্যাঁ মহাজন, অবশ্যই করব। ঠিক আছে নিতাই, আমি এখন যাই, তুমি সকাল সকাল চলে এসো। এরপর নিতাই বাজার থেকে বাজার নিয়ে তার বাসায় ফিরে, আর তার বউ ও তার মাকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।